আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যাপারে তো আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, আপনারা কিন্তু কালকে নিউজে ইতিমধ্যে জেনেছেন যে বলা হয়েছে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে সরকার ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন, যার মধ্যে ৮০,০০০ থাকবে নারী কর্মী বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম মোহিত। এই উদ্যোগের মূল লক্ষ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতের জবাবদিহিতা ও মান বৃদ্ধি করা। এছাড়া ই-হেলথ কার্ড চালু এবং হাসপাতালের দালালের দৌরত্ব বন্ধেও এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এখন দেখেন, এখানে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে কিন্তু যেখানে ৮০,০০০ থাকবে, ১ লাখের মধ্যে প্রায় ৮০,০০০ থাকবে হচ্ছে নারী এবং হচ্ছে বাকি ২০,০০০ থাকবে হচ্ছে আপনার পুরুষ। আমি আবারও বলি, এখানে টোটাল আপনার নিউজটা হচ্ছে সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তো শনিবার ৭ মার্চ দুপুরে আপনার সিড্রাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারে আয়োজিত বাংলাদেশের সার্বজনীন স্বাস্থ্যের পথে শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে, বাস্তবায়নে কাঠামো গঠনের কাজ চলছে। প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার, যার মধ্যে ৮০,০০০ থাকবে হচ্ছে নারী স্বাস্থ্যকর্মী। তো এম মোহিত আরও বলেন, হাসপাতালের দালালের দৌরত্ব রোগীরা পড়েন ভোগান্তিতে, আর সেবা নিশ্চিত করতে চিকিৎসকেরা হাসপাতালে নিয়মিত থাকেন না। এসব নিয়েও সরকার কাজ করছে। তো এই সকল বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে কালকে। আপনার তো এখন প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই নিয়োগটি আসতে পারে। তো দেখেন, যেহেতু বলা হয়েছে তো ঈদের পরপরই আশা করা যায় যে এই নিয়োগটি আসতেছে। তো দেখেন, এখানে কিন্তু বিশাল একটি পদ। তো বিশাল পদ যদি আপনাকে অবশ্যই যদি এটি পেতে হয়, আপনারা ইতিমধ্যে জেনে এর আগেও কিন্তু একটি স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ ছাড়েছিল, যেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরাধীন। সেটির পরীক্ষাও কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো পরীক্ষা সামনে হবে, ঈদের পরপরই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এর পাশাপাশি কিন্তু আপনারা এই একটি বিশাল পদের নিয়োগ পাচ্ছেন। তো এটা আপনাদের জন্য সুসংবাদই বলব। তো যারা নতুন আছেন তারা ইতিমধ্যে প্রিপারেশন নিতে থাকুন যে কিভাবে কি আপনার অবশ্যই কিন্তু দেখেন, এই সুযোগ যদি আপনার হাতছাড়া হয়ে যায়, যেমন তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ২০২৬ সালে কিন্তু ৩টি ধামাকা আপনার পরীক্ষা হচ্ছে। একটা হচ্ছে স্বাস্থ্যকর্মী, যেটা হচ্ছে নারীদের প্রাধান্য দেওয়া হবে বেশি, এবং হচ্ছে আপনার নিবন্ধন পরীক্ষা ১৯তম, এবং হচ্ছে আপনার সরকারি যে হাই স্কুল নিয়োগ আছে না, এই নিয়োগ। তো সচরাচর আপনারা জেনে থাকবেন যে স্কুল এবং নিবন্ধন পরীক্ষা মূলত যেগুলোতে আপনার শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এই জাতীয় নিয়োগ ব্যতীত অন্যান্য যে চাকরির যে নিয়োগগুলো আছে, এত পর্যায়ে কিন্তু মানে এত বড়সড় পরিসরে কিন্তু কখনো জনবল নিয়োগ দেয় না। তো এই চাকরিগুলো যদি আপনারা হাতছাড়া করেন, তাহলে কিন্তু আপনাদের অনেক ভোগান্তিতে পড়তে হবে। কারণ হচ্ছে সামনের বার এই স্বাস্থ্যকর্মী নিয়োগ কিন্তু ১ লাখ আসবে না। আসতে পারে, বাট ১ লাখ কিন্তু আসবে না। তারপর শিক্ষক নিয়োগ কিন্তু আপনার প্রায় ১ থেকে ১.৫ লক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হবে। সেখানে কিন্তু আপনার যদি ১ লক্ষও নিয়োগ দেওয়া হয়, সেখানে কিন্তু টিকানো হবে ২ লক্ষ। তো আপনি বুঝতেই পারতেছেন যে কত বড় পরিসরে পরীক্ষাটা হচ্ছে। তো এজন্য বলি, আপনারা প্রিপারেশন নিতে থাকুন। যারা নতুন আছেন তারা গুছিয়ে পড়াশোনায় লেগে যান। অবশ্যই ইনশাআল্লাহ আপনার কপালে যা আছে আল্লাহ তাআলা আপনাকে দিবে অবশ্যই। এর পূর্বে কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় যারা পাশ করতে পারেননি, তারা হতাশাগ্রস্ত না হয় পড়াশোনার পাশে লেগে যান বা পড়াশোনার প্রতি লেগে যান, আঁকড়ে ধরেন। অবশ্যই ইনশাআল্লাহ কোনো না কোনো চাকরিটি আপনার কপালে জুটে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।